এখানেই মুচি এই বোতলের সাহায্যে দাঁড়িয়ে থাকা লোকটির জুতোর মধ্যে কাদা ঢেলে দেয়। আরে এই বিল্লাল আসতে এত দেরি করছে কেন? আরে আমি চলে এসেছি। আরে তুই জানিসই আমরা একটা জরুরি কাজে যাচ্ছি, তারপরে এত দেরি করলি কেন? আরে ভাই তোমার পায়ের মধ্যে এগুলো কি? আরে তাই তো, এই কাদা কি করে আসলো? এখন আমি জুতো পরে কি করে দাওয়াতে যাব? আর ওই দেখো, চলো এই মুচির কাছে পরিষ্কার করিয়ে নেই। আচ্ছা ঠিক আছে চল। আরে মুচি, এই জুতা দুটো পরিষ্কার করে দাও। আরে তুই চলে যা, তোর দেরি হয়ে যাবে। আমি জুতো পরিষ্কার করিয়ে এখনই আসছি। ঠিক আছে, তুমি তাহলে আসো, আমি যাই। এরপর মুচির জুতা পরিষ্কার হয়ে গেলে বলতে থাকে, এই নিন, আপনার পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা কত টাকা দেবো? দিন 1000 টাকা। আরে কি বলছো, একটা জুতো পরিষ্কার করতে 1000 টাকা? আরে কি বলছেন, আমি তো জুতো পরিষ্কার করতে 1000 টাকা করে নেই। আপনি আমাকে আগে বললেন না কেন? আর আমি এখন সমস্যায় পড়েছি, আর কি করা যাবে? এই নাও টাকা। আরে ভাই দাঁত তো শেষ হয়ে গেল, আপনি এখনো গেলেন না কেন? আরে কি করে যাব? ওই মুচি জুতা পরিষ্কার করতেই আমার দাওতে যাওয়ার সব টাকা নিয়ে নিয়েছে। 1000 টাকা নিয়েছে এক জোড়া জুতো পরিষ্কার করতে। কিন্তু আমি একটা জিনিসই বুঝছি না, ওখানে তো কোনো কাদাই ছিল না। আমার তো মনে হয় সবকিছুই মুচি করেছে। এরপরে লোকগুলো প্ল্যান করে তার বন্ধুদেরকে এখানে দাঁড় করিয়ে দেয়। এরপর যখনই মুচি বন্ধুদের পায়ের মধ্যে কাদা ঢালছিল, তখনই সবাই মিলে ধরে মুচিকে গণপিটুনি দেয়।